এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শাখ, আনো 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 তবু প্রলয়ের শাখ। মায়ার কুচ্ছটি যায় যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক বাষ্প শুধুই মিলান, যাক যাক এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, খুঁজে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, খুঁজে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শখ, আনো 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 তবু প্রলয়ের শখ। মায়ার ফুল ছুটে যায় যাক দূরে, যাক 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 এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে ও মুসুরে দাও রায়ে তাপস নিঃশ্বাস বায়ে ও মুসুরে দাও রায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি আনো 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 তবু প্রলয়ের শাখ আনো 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 তবু প্রলয়ের শাখ মায়ার খুঁত ছুটে যাক যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে ও মুসুরে দাও রায়ে তাপস নিঃশ্বাস বায়ে ও মুসুরে দাও রায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাম, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শাখ, আনো 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 তবু প্রলয়ের শাখ। মায়ার পথ ছুটে যাক যাক দূরে, যাক 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 এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাংলা নববর্ষের প্রথম দিন আজ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বাঙালি বরণ করে নিচ্ছে নতুন বছরকে। নতুন সাজে গানে গানে প্রাণের উৎসবে এক হয়েছে সবাই। ভোরের সূর্যের নবীন আলোর সঙ্গেই 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে উৎসবে মেতে উঠেছে সারা দেশ। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বৈশাখী শোভাযাত্রা। সরাসরি যাব সেখানে। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে ঋতুচক্রের এই নবায়ন বয়ে এনেছে নতুন আশার আলো।
জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পহেলা বৈশাখ আজ পরিণত হয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মোহনায়। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। নতুন বছরের সূচনা মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর জীবনের নতুন অধ্যায়ের আহ্বান। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ, গ্লানি পেছনে ফেলে বাঙালি আজ বরণ করে নেয় একেবারে নতুন একটি সূর্যোদয়কে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চারদিকে যেন উৎসবের রং ছড়িয়ে পড়ে। লাল সাদা পোশাকে সেজে ওঠে মানুষ, মুখে থাকে আনন্দের হাসি। রাস্তাঘাট, পার্ক, সাংস্কৃতিক প্রাঙ্গণ সব জায়গায় জমে ওঠে প্রাণের মেলা। কোথাও ভেসে আসে এসো হে বৈশাখ গানের সুর, কোথাও বা বেজে ওঠে ঢোল করতাল। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি, শুষ্ক করে দাও আসি। রসের আবেশ রাশি, শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শাখ। আনো 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 তবু প্রলয়ের শাখ। মায়ার খুঁজ ছুটে যাক, যাক দূরে, যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে। বছরের আবর্জনা দূর হয়ে যাক, যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। দর্শক, আমরা জানি সকাল 9টা 5 চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের 3 নম্বর গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। এবারে শোভাযাত্রায় আমরা যেমনটি জানি 5টি মোটিভ রয়েছে, তা হলো মোরগ, বেহালা, পায়রা, হাতি এবং ঘোড়া। পাশাপাশি 35 জন বাদ্যযন্ত্র শিল্পীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সঙ্গীত গাইছেন। শোভাযাত্রায় 200 জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করছেন। একটু যদি পেছনে ফিরে যাই, বাংলায় পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় মূলত মোগল সম্রাট আকবরের সময় থেকে 1584 খ্রিস্টাব্দের ফসলি সন হিসেবে। তবে বর্তমানে পহেলা বৈশাখ উদযাপন বা বর্ষবরণ অনুষ্ঠান বাঙালির প্রাণের উৎসব হিসেবে জনপ্রিয়তা পায় 1967 সালে ছায়ানটের মাধ্যমে রমনার বটমূলে অনুষ্ঠান আয়োজনের পর থেকে। এরপর থেকেই প্রতি বছর এই উৎসবকে ঘিরে করা হয় নানান আয়োজন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি শোভাযাত্রায় কিন্তু অংশ নিয়েছে অসংখ্য মানুষ। ধর্মবর্ণ নির্বিশেষে এক হয়েছে তারা।
এবারে শোভাযাত্রার মূল আকর্ষণ হলো 5টি বিশেষ মোটিভ: মোরগ, বেহালা, পায়রা, হাতি এবং ঘোড়া, যেমনটি একটু আগেই বলছিলাম। এবং আয়োজকরা জানিয়েছেন এই 5টি উপাদান শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব এবং গতিশীলতার প্রতীক। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শখ, আনো 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 তবু প্রলয়ের শখ। মায়ার খুঁত ছুটে যাক যাক দূরে, যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাঁশ, কাঠ আর রঙিন কাগজের কারুকার্যে তৈরি বিশাল প্রতিকৃতিগুলো যেন অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় ভবিষ্যতের জয়গান গাইছে। দর্শক, এবারই প্রথমবার কিন্তু শোভাযাত্রায় 200 জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করছেন এবং 35 জন যন্ত্রশিল্পীর বাঁশি ও দোতারার সুরে বেজে ওঠে এসো হে বৈশাখ। দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ। পয়লা বৈশাখকে ঘিরে এই যে আনন্দ, মেলা আর শোভাযাত্রা বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। যদি একটু ইতিহাস বলি, 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা তখন ছিল স্বৈরাচার বিরোধী প্রতিবাদের সাংস্কৃতিক ভাষা। 1990 সালে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিতি পায়, যার মূল বার্তা ছিল অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান। কিন্তু সময়ের সাথে সাথে এই শোভাযাত্রা শুধু সংস্কৃতির উৎসব না থেকে ধীরে ধীরে রাজনৈতিক আলোচনার অংশ হয়ে ওঠে। বিশেষ করে 2016 সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই এর গুরুত্ব যেমন বাড়ে, তেমনি বিতর্কও জোরালো হয়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে। বাছাইয়ের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাম, যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। পরবর্তীতে বিভিন্ন সময় শোভাযাত্রার নাম পরিবর্তন, মঙ্গল আনন্দ থেকে এবার সেটি হয়েছে বৈশাখী শোভাযাত্রা।
দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বৈশাখী শোভাযাত্রা চলছে এবং যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, নানা প্রান্ত থেকে নানা বয়সের মানুষ এসে যোগ হয়েছে সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য একটু জানিয়ে দিতে চাই, নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুসুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুসুরে দাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দর্শক, আমরা ইতিমধ্যেই কিন্তু জানি এবং আপনাদের জানিয়েছিলাম যে মঙ্গলবার সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ সেখানে রয়েছেন, শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং এবারের শোভাযাত্রায় মোট 5টি প্রধান প্রতীক বা মোটিভ রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে শোভাযাত্রার যে মোটিভ, তার মধ্যে একটি হচ্ছে মোরগ এবং এই মোটিভগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বার্তা বহন করছে। যেমন মোরগটি নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, তাহলে মোরগকে বলা হচ্ছে নতুন সূচনা, জাগরণ এবং আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়। এবং এই মোরগের যে মোরগটি আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের নববর্ষের আমাদের যে প্রতিপাদ্যটি আছে, নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেটি কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। এবং আপনারা জানেন প্রতি বছরই আসলে বাঙালি অপেক্ষায় থাকে এই দিনটিকে বরণ করে নেওয়ার জন্য এবং এই দিনটি বরণ করে নেওয়ার জন্য কিন্তু নানা ধরনের প্রস্তুতি বেশ আগে থেকেই তারা নিয়ে থাকে এবং সকাল হলেই যে তাদের মধ্যে যে আনন্দ এবং আমেজ থাকে, যে সকাল হলেই শোভাযাত্রায় অংশ নিতে হবে, নতুন বছরকে বরণ করে নিতে হবে, যত দুঃখ গ্লানি আছে সব কিছু দূর করে যেন আগামীর পথ আমাদের সুন্দর এবং সুশৃঙ্খল হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা যে নতুন বছরকে বরণ করি এবং তার যে আনন্দ আমেজ সেটি কিন্তু দেখা যায় এই শোভাযাত্রার মাধ্যমে। এবং মোটিভগুলো নিয়ে কথা বলছিলাম, 5টি মোটিভের কথা বলছিলাম। এই 5টি মোটিভ ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি মোটিভ আছে। এগুলোর কথা যদি বলি তাহলে মোরগ, হাতি, পায়রা, দোতারা এবং ঘোড়া রয়েছে। এর পাশাপাশিও আছে মাছ, বাঘ, হরিণ, শাবক, ছাগলছানা, কাকতাড়ুয়া এবং ময়ূর। মোরগ নিয়ে কথা বলছিলাম। মোরগ যেমনটি বলছিলাম যে প্রতিটি মোটিভ আসলে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। মোরগের কথা যদি বলি, মোরগ নতুন সূচনা, জাগরণ এবং আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয় এবং দোতারা বাঙালির লোকসঙ্গীতের প্রাণ হিসেবে বাঙালি সাংস্কৃতিক শিকড়কে তুলে ধরে। পাশাপাশি বাউল শিল্পীদের অবমূল্যায়নের প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদার কথাও কিন্তু স্মরণ করিয়ে দেয়।
দোতারা। এগুলোর পাশাপাশি আছে কাঠের হাতি, যেটি লোকজ ঐতিহ্য, শক্তি ও আভিজাত্যের প্রতীক। টেপা আকৃতির ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন এবং শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে। এবং পায়রা আছে, পায়রা সম্প্রীতি, সহাবস্থান এবং বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। যেমনটি আমি জানাচ্ছিলাম, প্রতিটি মোটিভ আসলে এক একটি আলাদা আলাদা বার্তা বহন করে। এবং যেগুলো বলছিলাম, এই মোটিভের যে বার্তাগুলো, সেগুলো আমরা আমাদের জীবনের সাথে কাজে লাগিয়ে আসলে নতুন বছরকে খুব সুন্দর করে বরণ করে নেই, যেন আগামীর পথগুলো আমাদের সুদৃঢ় হয়। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। দর্শক, পহেলা বৈশাখ কিন্তু নিছক একটি নতুন বর্ষপঞ্জির সূচনার দিবস নয়, বাঙালি জাতিসত্তা এবং আবহমানকালের গৌরবময় সংস্কৃতির আনন্দঘন উদযাপনের দিন। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব হলো পহেলা বৈশাখ। সবচেয়ে বড় এই অসাম্প্রদায়িক উৎসবে রাজধানী সহ সারা দেশে ভরে উঠবে বিপুল প্রাণ চাঞ্চল্যে। আমরা যেমনটি জানি, বাংলা নববর্ষ নিয়ে যেমন আমাদের পূর্ব প্রস্তুতি থাকে, রাস্তায় আলপনা দেয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ যোগ হয়েছেন। তাদের যে সাজ নিয়ে যদি একটু কথা বলি, মেয়েরা শাড়ি পরে এবং নানা ধরনের রঙিন সাজে নিজেকে সাজায়। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শোভাযাত্রাটি দোয়েল চত্বর প্রদক্ষিণ করছে এবং নানা রকমের মোটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রার মধ্যে। এবং যেমনটি বলছিলাম যে আজ ছুটির দিন, সকাল থেকেই আসলে সকলেই অনেক বেশি উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রাটি পালন করছে এবং এই শোভাযাত্রা নিয়ে কিন্তু তাদের অনেক ধরনের প্রস্তুতি থাকে। যেমনটি বলছিলাম যে নারী যারা আছেন, মেয়েদের পোশাকের কথা যদি বলি, তাহলে প্রাধান্য পায় লাল সাদা শাড়ি। পহেলা বৈশাখ মানেই যেন লাল সাদা শাড়ি পরে বের হতে হবে। এছাড়া পুরুষ যারা আছেন, তাদের পোশাক থাকবে পাঞ্জাবি এবং ফতুয়া। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, তাহলে আমরা দেখেছি যে তারা নিজ নিজ অবস্থানে কঠোর ভূমিকা পালন করছেন। শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 প্রভু প্রলয়ের শোক, আনো 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 প্রভু প্রলয়ের শোক, মায়ার ফুল ছুটে যায় যাক দূরে, যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস
তাপসো নিঃশ্বাস বায়ে তুমুল সুরে দাও রায়ে তাপসো নিঃশ্বাস বায়ে তুমুল সুরে দাও রায়ে দর্শক, রাজধানীতে অনুষ্ঠানের সূচনা হয়েছে প্রভাতকালের ছায়ানটের ঐতিহ্যবাহী সঙ্গীতায়োজনের মধ্য দিয়ে। এরপরে কিন্তু উৎসব বর্ণাঢ্য করে তুলতে যেটি দেখতে পাচ্ছি, বৈশাখী শোভাযাত্রা রাজপথে নেমেছে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে সুরছন্দের আয়োজন, বৈশাখী মেলা, দেশি পদের রান্নার স্বাদ বাঙালির জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। এবং রান্নার কথা যেহেতু বলছিলাম, পহেলা বৈশাখ মানেই কিন্তু আমরা জানি যে পান্তা ইলিশ খাওয়ার প্রচলন আছে। এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসো নিঃশ্বাস বায়ে তুমুল সুরে দাও রায়ে তাপসো নিঃশ্বাস বায়ে তুমুল সুরে দাও রায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাপ, যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো দর্শক, পহেলা বৈশাখ মানেই কিন্তু ছিল আগে মেলায় ঘোরাঘুরি, মুড়ি মুরগি খাওয়া, বাতাসা খাওয়া, পুতুল নাচ দেখা এবং আমাদের যে পুরনো স্মৃতি আছে সেসব। কিন্তু এখন প্রায় দেখা যায় যে হয়তো সেরকম কোনো মেলা আমরা দেখতে পাই না, কিন্তু এবারে কিন্তু আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে নানা ধরনের মেলা। এবং যেসব জায়গায় মেলাগুলো হবে সেগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এবার বেসিক মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং মেলা চলবে 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত। এবং মেলায় যেমনটি হয় আমরা জানি, পুতুল নাচ এবং বিভিন্ন ধরনের চুরি, মুড়ি মুরগি খাওয়া, এই সব কিছুই কিন্তু আমরা আসলে উপভোগ করতে পারবো। মেলাটি চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সকলের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। এছাড়াও রয়েছে এসএমই বৈশাখী মেলা, যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অর্থাৎ আগারগাঁওয়ে। এই মেলাটি চলবে 12 থেকে 18 এপ্রিল পর্যন্ত এবং আপনাদের একটু জানিয়ে দিতে চাই, এই মেলায় কিন্তু থাকছে 300টিরও বেশি স্টল। এছাড়াও প্রবেশ মূল্য রয়েছে, এই মেলায় প্রবেশ মূল্য থাকছে 30 টাকা। এছাড়াও রয়েছে লাল বৈশাখী মেলা কামাল আতাতুর্ক পার্ক বনানীতে।
এবং দর্শক, মেলা মানেই আমরা আসলে এখন যে জিনিসগুলো দেখতে পাই না, যেমন মাটির পুতুল, মাটি দিয়ে তৈরি বিভিন্ন কারুশিল্প আছে, যেগুলো আসলে সচরাচর আমরা বৈশাখী মেলাতেই দেখতে পাই। এবং এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক বেশি অপেক্ষায় থাকি যে বর্ষকে বরণ করে নেব। এছাড়াও এই যে ছোট ছোট জিনিস, যেমনটি আমি বলছিলাম যে ছোটবেলার স্মৃতি, এগুলো আসলে মনে করিয়ে দেয় আমাদের। লাল বৈশাখী মেলা নিয়ে কথা বলছিলাম, যেটি বনানীতে অনুষ্ঠিত হবে এবং 13 এবং 14 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে লাল বৈশাখী মেলা। এবং এই মেলার টিকিটের প্রবেশ মূল্য থাকছে 300 টাকা। এছাড়া বৈশাখী আয়োজন থাকছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে 14 এপ্রিল আয়োজন করা হয়েছে বিশেষ বৈশাখী মেলা। এবং আপনাদের জানিয়ে রাখি, এখানে থাকছে নাচ, গান, নাগরদোলা এবং বৈশাখী খাবারের সমাহার। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলান, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দর্শক, বৈশাখী শোভাযাত্রায় কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা আছেন তাদেরকে কিন্তু বেশ তৎপর দেখতে পাচ্ছি। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে 20 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছে। আবহ বাংলার চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ 1433 যথাযোগ্য মর্যাদা, ভাব, গাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা জোরদারে 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে রমনা বটমূল এবং এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা বটমূল ছায়ানটের আয়োজন স্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। দর্শক, এর মধ্যে শেষ হয়ে গেল বৈশাখী শোভাযাত্রা, যেটি দেখছিলাম আমরা এতক্ষণ এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম এবং জানাচ্ছিলাম বিভিন্ন তথ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি তৎপর ছিল এবং যেমনটি বলছিলাম যে এই শোভাযাত্রার মাধ্যমে আসলে বাঙালি জাতিরা তাদের বছরের নতুন দিনটিকে, নতুন যে বছর শুরু হচ্ছে সেই দিনটিকে বরণ করে নেয়। রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের আলো ফুটতেই সঙ্গীত আবৃত্তি এবং পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন মানুষ। মঙ্গলবার সকাল 6:15 সম্মেলক কণ্ঠে জাগো আলোক লগনে গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন। নববর্ষকে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানের এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থী ও সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে রমনার বটমূল এলাকা। ঐতিহ্যবাহী এই আয়োজনের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন বছরের প্রথম প্রভাতে অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী লেখেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমনে পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। পহেলা বৈশাখের সঙ্গে এই অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, তথ্য প্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়। নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে সবার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, মহাকালের পরিক্রমায় দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারে নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশ ও জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করার আপোষহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক অঙ্গীকার। সবার জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে, আসল স্বাদে। প্রতি বছর ধুমধাম করে পহেলা বৈশাখ উদযাপন করা হলেও রমনার বটমূলে বোমা হামলার ঘটনার কথা ভোলা যায়নি আজও। 2001 সালের সেই হামলায় 10 জন নিহত হওয়ার মামলার বিচার কাজ শেষ হয়নি 25 বছরেও। 25 বছর আগে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার এই ঘটনায় হত্যা মামলায় রায়ের 10 বছর পর দ্বিতীয় ধাপে মামলাটির রায় হাইকোর্টে ঘোষণা হয়। যদিও হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ পায়নি। এর মধ্যে মামলার কয়েকজন আসামি জেল থেকে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। অন্যদিকে একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর মামলাটিতে অধস্তন আদালতে বিচার 25 বছরেও শেষ হয়নি। সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে নিম্ন আদালতে। আসামি পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গ্রেফতার হয়ে 2 জন আসামি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ 25 বছরের রমনা বটমূলে ভয়াবহ হত্যা মামলা পুরোপুরি নিষ্পত্তি না হওয়ার বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, রমনা বটমূলে বোমা হামলার মর্মান্তিক ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছিল। এর একটি হত্যা মামলা হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিলের রায় ঘোষণা করা হয়েছে। এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায়নি। তবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের শাস্তি বাড়ানো অর্জিতে আপিল বিভাগে আবেদন করা হবে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত নিষ্পত্তির দিকে যাবে। এদিকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি এখনো ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এই মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয় দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। সোমবার দিনগত রাত 12টার পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের সময় নিহত শামীমের অপর দুই ভাইও উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, মামলায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 180 থেকে 200 ব্যক্তিকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল, মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে, সে কারণে তারা মামলা করতে ইচ্ছুক ছিল না। এর আগে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বেলা 2:30টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশো মানুষের সংঘবদ্ধ আক্রমণে নিহত হন শামীম। এছাড়াও শামীমের 3 অনুসারীও আহত হন। দর্শক, সংবাদের এই পর্যায়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অভিঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা এর সরাসরি প্রভাব এখন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনে। ভারতের রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অভিবাসী শ্রমিকরা, যেখানে নিত্যদিনের জীবন যুদ্ধ হয়ে উঠেছে আরও কঠিন। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে অনেক পরিবারই বাধ্য হবে দিল্লি ছেড়ে নিজ দেশে ফিরে যেতে। দিল্লির নূর নগরের বাসিন্দা নাসিমা। 5 মাসের অন্তঃসত্ত্বা এই নারীর দিন কাটে এক নিঃশব্দ সংগ্রামে। অনাগত সন্তানের ভার নিয়েই পরিবারের একবেলার খাবারের জ্বালানি কাঠ জোগাড় করতে প্রতিদিনই ঘুরতে হয় ঝোপঝাড়ে। ছয় সন্তান আর স্বামীকে নিয়ে তার সংগ্রাম এখন নিত্যদিনের বাস্তবতা। जिस दिन जाती हूँ लकड़ी लेने के लिए उस दिन परेशानी होती है, उस दिन छुट्टी करनी पड़ती है तो बाजी गुस्सा करने लगती है, काम पर आती नहीं हो। इसकी वजह से जब नहीं मिलेगा गैस तो जाना ही पड़ेगा, क्या करेगा। लकड़ी यहाँ पर नहीं मिलेगा तो क्या करेंगे, जाना ही पड़ेगा। जब लकड़ नहीं मिलने लगेगा तो खाएगा क्या। শুধু নাসিমা বেগম নয়, তার মতো এমন সংগ্রাম করছেন ভারতের অসংখ্য নিম্ন আয়ের মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি আঘাত এনেছে ভারতের রাজধানী দিল্লিতে, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের নিম্ন আয়ের অভিবাসী শ্রমিকরা। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে অনেক পরিবারই হয়তো বাধ্য হবে দিল্লি ছেড়ে নিজ দেশে ফিরে যেতে। उस टाइम में गैस जो है ना 100 रुपये 90 रुपया किलो मिलता था। अब एकाएक इस टाइम में गैस हम लोगों को सबसे पहली बात है कि मिल ही नहीं रहा है। ज़्यादा प्रयास करते हैं, दुकान 2-4 दुकान घूमते फिरते हैं, कहीं मिलता है कहीं नहीं मिलता है। गैस नहीं मिलने के कारण हम लोग अब तो मुसीबत हो गया है, मतलब दिल्ली में। अब अभी तो गैस की किल्लत है और ये बहुत ज़्यादा है। दिल्ली से 50% मजदूर गांव की ओर निकल चुका है। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সংঘাতের জ্বালানি বাজারে প্রভাব এখন ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে সরাসরি চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আবার শুরু হলেও এর প্রভাব তাদের কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো খেলার খবর। আইপিএলের সূচিতে হঠাৎ পরিবর্তন করা হলো, বিশেষ কারণে 2টি ম্যাচের জায়গা বদলে দেওয়া হচ্ছে। সোমবার এই পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 26 এপ্রিল আহমেদাবাদে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় দুপুর 3:30 মিনিটে। এই ম্যাচটি এখন আর ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না শুভমান গিলেরা। তাদের খেলতে হবে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। ম্যাচের জায়গা পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত রেখেছে বিসিসিআই। বদল করা হয়েছে আগামী 21 মের একটি ম্যাচের জায়গাও।
ঘোষিত সূচিতে সেদিন চেন্নাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সিএসকে এবং গুজরাটের। এই ম্যাচটি আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না ঋতুরাজ গায়কোয়াড়রা। ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। চেন্নাই গুজরাটের দুটি ম্যাচের জায়গা অদল বদল করেছে বিসিসিআই। ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আগামী 26 এপ্রিল আহমেদাবাদ সহ গুজরাটের বিভিন্ন পৌরসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের জন্য সেদিন আহমেদাবাদে আইপিএল ম্যাচ আয়োজনে আপত্তি জানায় স্থানীয় প্রশাসন। একই কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ঝুঁকি নিতে চাননি প্রশাসনিক কর্তারা। তাই দুই ম্যাচের জায়গা অদল বদল করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে জানিয়ে দিতে চাই শিরোনামগুলো। উৎসবমুখর রমনার বটমূল, গানে গানে নতুন বছরকে বরণ। পঁচিশ বছরেও শেষ হয়নি পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার বিচার। কুষ্টিয়ায় কথিত পীর শামীম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা। জ্বালানি সংকটের চাপে শহর ছাড়ার চিন্তায় ভারতের অভিবাসীরা। এবং আইপিএল এর সূচিতে পরিবর্তন, ঘরের মাঠে খেলার সুযোগ নেই শুভমান গিলদের। দর্শক, এই ছিল সকাল 9টার আয়োজনে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।